দাওয়াতের ডেজার্টে আমি আজকে ডানো ডিলাইট দিয়ে বানাবো একটা মিল্ক, যার জন্য প্রথমে কেকটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ইনস্ট্যান্ট কেক মিক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে কেকটা ঘরে বানিয়েও নিতে পারেন অথবা বাজার থেকে যে কোনো প্লেন কেক কিনে নিতে পারেন। আমি এখানে একটা ইনস্ট্যান্ট কেক মিক্সের সাথে হাফ কাপ তেল, হাফ কাপ পানি আর 2টা ডিম ফেটিয়ে সব মিক্স করে নিয়েছি। আর সবশেষে একটা ক্লিয়ার রাউন্ড প্যানে অয়েল ব্রাশ করে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। আমার কেকের ব্যাটার কিন্তু রেডি। আমি 350 ডিগ্রি প্রিহিটেড ওভেনে কেকটা বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। এদিকে আমি মিল্ক কেকের জন্য মিল্কটা রেডি করে নিব। একটা বলে 1 কাপ গুঁড়ো দুধ আর আধা কাপ পানি মিশিয়ে ভালো মতো জাল দিয়ে নিব। সুন্দর একটু ফ্লেভারের জন্য 2 টুকরো এলাচ ভালো মতো গুঁড়ো করে এর ভিতর দিয়ে দিব। দুধ জাল দিলে কিছুটা মিষ্টি এমনি হয়, তাই আর চিনি ব্যবহার করিনি। মিল্ক কেকের ফাইনাল লেয়ারে আমি হুইপ ক্রিম দিব, তাই এখন হুইপ ক্রিম বিট করে নিব। বাজারে যে কোনো ইনস্ট্যান্ট হুইপ ক্রিম পাউডারের সাথে আমি আধা কাপ পরিমাণ ডানো ডিলাইট পাউডার আর ঠান্ডা পানি মিক্স করে একসাথে বিট করে নিব। এই বিটিংটা একটু সময় নিয়ে করতে হবে। যখন সফট পিক্স চলে আসবে ততক্ষণে আমার হুইপ ক্রিমটা রেডি। হুইপ ক্রিমটা রেডি হওয়ার পরে আমি আমার যে কেক ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা নিয়ে আসলাম। এখন যে ঘন দুধটা করে রেখেছিলাম সেটা মোটামুটি গরম থাকতে থাকতেই আমি এই কেকের উপর ঢেলে দিব। এই দুধটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় দুধের পরিমাণটা একটু বেশি হলে কেকের টেক্সচারটা একটু ক্রিমি হয়। কেকটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম যেন দুধটা একটু ভালো মতো সোক করতে পারে। এরপর বানিয়ে রাখা হুইপ ক্রিম আমি উপরে দিয়ে দিব। আর সবশেষে উপরে পছন্দ মতো বাদাম কুচি করে দিলেই আমার মিল্ক কেক রেডি। এই ডেজার্টটার একটা রিচ আর ক্রিমি টেক্সচার আসে, যা দাওয়াতের জন্য একদম পারফেক্ট। আপনার দাওয়াতের ডিলাইটে ঈদ মেনু এবার কি হবে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।